আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাবো। সেটাই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি সার্কিট। এই সার্কিটটা হলো আইপিএস এর একটি সার্কিট। আপনারা বাসা বাড়িতে খুব সহজভাবে একদম সিম্পলভাবে কিভাবে আইপিএস তৈরি করবেন এবং তারই একটি সার্কিট আমি এখানে তৈরি করছি এবং এটার ডায়াগ্রাম ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব এবং এই সার্কিটটি কোথায় কীভাবে কানেকশন করবেন এ টু জেড আমি বিস্তারিত আপনাদেরকে আমি দেখিয়ে দেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সার্কিটটি কিন্তু আমার হাতে বানানো। এই সার্কিটটি কিন্তু আপনারা মার্কেটে কোথাও পাবেন না। যারা ছোট আইপিএস তৈরি করতে চান, একটা বড় আইপিএস কিনতে গেলে দেখা যায় অনেক টাকা লাগে। ছোট আইপিএস খুব সহজভাবে আপনারা কীভাবে তৈরি করবেন এবং এটা ফুল চার্জিং সিস্টেম সব একসাথে কাজ করবে। যে আপনারা দেখতে পাচ্ছেন একটা অটো কাট সার্কিট, এটা কিন্তু 12 ভোল্ট ডিসি অটো কাট চার্জার সার্কিট। এই সার্কিটটা কিন্তু আমি এটার মধ্যে ঠিক এসি সিস্টেমে কাজ করাবো। এসি সিস্টেমে এটা কাজ করাতে কী কী কানেকশনগুলো চেঞ্জ করতে হবে এটা বিস্তারিত আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। আর এই যে একটা ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন, এটা হলো একটা ইউপিএস এ ট্রান্সফরমার। এটার আমি আইপিএস এ ট্রান্সফরমার হিসেবে তৈরি করছি। আগের তারগুলো খুলে ফেলে দিয়েছি এবং নতুন করে আইপিএস এর যাতে লোড নিতে পারে এরকমভাবে আমি তৈরি করেছি। এটা 250 বি একটি ট্রান্সফরমার। আর এই কানেকশনগুলো দেখতে পাচ্ছেন আইপিএস এর মধ্যে যেভাবে কানেকশন করা হয় এটার মধ্যে ঠিক একই সিস্টেমে কিন্তু কানেকশনগুলো করতে হবে। এটা যে চেঞ্জিং ভোল্টেজ এসি চেঞ্জ দেওয়ার জন্য যে ভোল্টেজটা প্রয়োজন সেই ভোল্টেজটা আমি যেখানে একটি 12 ভোল্টের ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন এই ট্রান্সফরমার থেকে ভোল্টেজটা এই সার্কিটের মধ্যে দিব। মানে ফুল অটোমেটিক যে আইপিএস আছে যেভাবে কাজ করে এটা ঠিক একই সিস্টেমে কাজ করবে। এটা 50 হার্টজের একটি আইপিএস। এটা দিয়ে লাইট এবং ফ্যান, কম্পিউটার যে কোনো লোডই কিন্তু চালানো যাবে। এটা দিয়ে সিলিং ফ্যান, টেবিল ফ্যান যে কোনো ফ্যানই চালানো যাবে। আর এটা যদি বেশি লোড দিতে চান সেক্ষেত্রে ট্রান্সফরমারটা একটু বড় নিতে হবে এবং এই মোসপেটের ওয়াটগুলো বাড়াতে হবে। এখানে 2টি মোসপেট লাগাইছে, এটার সাথে আরেকটা মোসপেট লাগালে পরেই ভালোভাবে 300 বা 400 ওয়াট লোড কিন্তু আপনারা দিতে পারবেন। এটা ওয়াট বাড়াতে গেলে মোসপেট বাড়াতে হবে এবং ট্রান্সফরমারের সাইজ বাড়াতে হবে। এটা আমি যেহেতু সিম্পলভাবে তৈরি করছি যাতে একটা সিলিং ফ্যান চালানো যাবে এবং একটি এলইডি বা 2টি এলইডি লাইট চালানো যাবে, এই সিস্টেমে আইপিএসটি তৈরি করা। এই সার্কিটের ডায়াগ্রাম তো বললাম আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপরে এটা কোথায় কোন কানেকশনগুলো করবেন এই যে আপনারা দেখেন, আপনারা যদি বেরো বোর্ডের মধ্যে সার্কিটটা গাঁথেন এভাবে কিন্তু সার্কিটটা পার্টসগুলো বসাতে হবে। দেখেন অল্প কিছু পার্টসের সমন্বয়ে কিন্তু আইপিএসটা তৈরি করা হয়েছে। এটার মধ্যে যে অসিলেটর আইসিটা ব্যবহার করা হয়েছে সিডি 4047, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিডি 4047 একটা আইসি ব্যবহার করা হয়েছে। আবার এখানে 4টা ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে যাতে ফুল আইপিএস মোডে এই সার্কিটটা কাজ করে। এই জন্য এখানে 4টি ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে, 2টি 10-15 এবং 2টি 18-15। এবং এই সাইডে একটি ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে, এটি হচ্ছে 18-15। এখানে যে আপনারা 4টি ডায়োড দেখতে পাচ্ছেন, এই ডায়োড দিয়ে কিন্তু এটার মধ্যে এই যে ট্রান্সফরমার যে এসি চেঞ্জ ভোল্টেজটা, এসি যে কারেন্ট আসার পর যে সিগন্যালটা পাবে এই ডায়োডের মাধ্যমে কিন্তু 18-15-এর মধ্যে সিগন্যালটা দেওয়া হয়েছে। এই সিগন্যালটা পাওয়ার সাথে সাথে এখানে যে হার্স সুইচিং ভোল্টেজটা আইপিএস চালু অবস্থায় তৈরি হতো এই সুইচিং ভোল্টেজটা অফ করে দেবে এবং এই হার্স সুইচিং ভোল্টেজটা অফ করে দিবে। আবার এই সাইডে কারেন্ট আসার সাথে সাথে চার্জিংটা চালু হয়ে যাবে এবং লোডটা যেহেতু আইপিএস অফ হয়ে যাবে তখন কারেন্ট সাপ্লাই দিবে। এই সিস্টেমে এই সার্কিটটা তৈরি করা হয়েছে। আর এই সার্কিটের মধ্যে আমি আসলে কী কাজ করছি আপনারা দেখেন, কাজ তো করি নাই, আরও পার্টসগুলো কমিয়েছি। এখানে যে ক্যাপাসিটর ছিল এই ক্যাপাসিটরও আমি ফেলে দিয়েছি। এই সাইডে যে 5408 2টে ডায়োড ছিল, ডায়োড দুটো খুলে ফেলে দিয়েছি আমি। আরও একটি ক্যাপাসিটর ছিল যে এই সাইডে 125 ভোল্ট বা 35 ভোল্ট, এই ক্যাপাসিটরটা আমি খুলে ফেলে দিয়েছি। এই ক্যাপাসিটরটি খুলে ফেলে দিয়ে আমি শুধু এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 10K একটি রেজিস্টার আছে। 10K একটি রেজিস্টার দিয়ে কিন্তু এই সার্কিটের মধ্যে ব্যাটারির যে সাপ্লাইটা, ব্যাটারি পজিটিভ সাপ্লাইটা কিন্তু এই সার্কিটের মধ্যে দেওয়া হয়েছিল। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে বি প্লাস যে লেখা, এই যে বি প্লাস যে লেখা 2টি কানেকশনটা আমি মাঝখানে কিন্তু কেটে দিয়েছি। এখানে 2টি রিলের সমন্বয়ে কানেকশন করা আছে। এই যে রিলের এখানে 2টি পিন, অপর সাইডে কয়েল ভোল্টেজ এবং মাঝের কমন পিন। আবার এই সাইডেও ঠিক একই সিস্টেম, যে এই সাইডে 2টি পিন, মাঝে কমন লোড আউট করার জন্য এবং 2 সাইডে কয়েল ভোল্টেজ। এটার মধ্যে যে কানেকশনটা করা হয়েছে সেটা হলো এই রিলের যে 2টি এনু প্রান্ত আছে, এই যে প্রথমে যে এনু প্রান্তটা আছে এই এনু প্রান্ত এবং এই সাইডের এনু প্রান্ত কিন্তু একসাথে শর্ট দেওয়া ছিল। এই সাইডের এনু প্রান্ত একসাথে শর্ট দেওয়া ছিল। এই 2টি এনু প্রান্ত শুধু আমি আলাদা করেছি, 2টি এনু প্রান্ত আলাদা করেছি। এখন এই যে এই সাইডের যে
রিলের কমন প্রান্ততে দেখতে পাচ্ছেন এখানে আমি এসিটা ইনপুট করছি, এবং চার্জিংটা আমি এই যে এই পিনের সাথে দিয়েছি। আমি এখানে এসি ইনপুট করছি, এটা চার্জিংটা এই পিনের সাথে আমি দিয়েছি, এবং এটা কমন প্রান্ত থেকে আর এটা এনসির রিলের এক প্রান্তের মধ্যে আমি কানেকশন দিয়েছি। আর এটা লোড ট্রান্সফরমার কানেকশন আমি এই যে এনউ পিনের মধ্যে আমি দিয়েছি। আর এটা কমন পিনটা আমি আউটপুট হিসেবে, লোড হিসাবে ব্যবহার করছি। এমনিতে ডিসি ব্যাটারির মধ্যে যেভাবে লোড হিসাবে এটা ব্যবহার করেন, ঠিক এটা ঠিক একই সিস্টেমে লোডটা আমি মাঝের পিন থেকে নিয়েছি। আর এই পিনের মধ্যে আমি ট্রান্সফরমারের 280 ভোল্ট কানেকশন করছি। এটা যখনই কারেন্টটা চলে যাবে তখনই এই রিলের দুই প্রান্ত শর্ট হয়ে এটা লোডটা আউট হবে। আবার যখন কারেন্ট চলে আসবে তখন এই প্রান্ত আর এটার সাথে কানেকশনটা ছেড়ে দিয়ে এই কানেকশনটা ধরবে, তখন এসিটা সরাসরি সাপ্লাই দিবে। এই সিস্টেমে শুধু এইটুকু কাজই করা হয়েছে এই সার্কিটের মধ্যে, বাড়তি কোনো কাজ করা হয় নাই। তারপরে আমরা চার্জিংটা 14.5 ভোল্টে মিলিয়ে নিছি, যাতে 14.5 ভোল্ট ওটার সাথে সাথে ব্যাটারিটা অটো কাট হয়ে যায়, চার্জিংটা বন্ধ হয়ে যায়। আর এই সার্কিট খুব ভালো কাজ করে, আপনারা তো সবাই জানেন ডিসি হিসাবে যেভাবে কাজ করছেন, এসিও ঠিক একই সিস্টেমে কাজ করবে। আর এই সার্কিটের মধ্যে যে কানেকশনটা করা হয়েছে এটার মধ্যে যেখানে 78-9 একটা রেগুলেটর আইসি লাগানো হয়েছে। আইসির এটা সরাসরি 12 ভোল্ট এখানে দেওয়া হয় নাই, 78-9 একটা রেগুলেটর আইসি ব্যবহার করা হয়েছে এটার মধ্যে। এখানে যে ডায়োড দেখতে পাচ্ছেন, ডায়োড দিয়ে 78-9 এর 1 নম্বর পিনের মধ্যে 12 ভোল্ট পজিটিভ ভোল্টেজ দেওয়া হয়েছে, এবং এটার একটা নেগেটিভ, এই সার্কিটের যে নেগেটিভ, এখানে একটা নেগেটিভ প্রান্ত দেওয়া হয়েছে। এখানে ব্যাটারি নেগেটিভ কিন্তু আমি সরাসরি দিয়েছি, যে দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি নেগেটিভটা সরাসরি দেওয়া হয়েছে, এবং এখানে ব্যাটারি পজিটিভটা দেওয়া হয়েছে। আর এখান থেকে একটা নেগেটিভ, একই নেগেটিভ কিন্তু এই সার্কিটের মধ্যে আছে। নেগেটিভটা আমি চার্জিং সার্কিটের মধ্যে নেগেটিভটা সংযোগ করে দেবো, দুটি নেগেটিভ, যাতে নেগেটিভ তো সবসময় একসাথে থাকে, আপনারা জানেন, দুটি নেগেটিভ একসাথে সংযোগ করে দেবো, এই জন্য আর কি। এখন আমি সার্কিট দুটো এই বক্সের মধ্যে কানেকশন করব। কানেকশন করার পর আপনাদেরকে লোড দিয়ে দেখাবো এবং চার্জ দিয়ে দেখাবো যে সার্কিটটি আসলে পরিপূর্ণ কাজ করে কিনা, বা আপনারা যদি সার্কিটটি তৈরি করেন আসলে আপনারা যে উদ্দেশ্য নিয়ে তৈরি করবেন সেই উদ্দেশ্য সফল হবে কিনা। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এরকম নতুন নতুন ভিডিও যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, সেজন্য বেল বাটনটি অন করে রাখুন। আর আমার চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করবেন, আর সবসময় ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পাশে থাকবেন। তাই চলুন সার্কিটটি আগে এখানে কানেকশনগুলো করে নেই। আইপিএসের মেন সার্কিটটা আমি কভারের মধ্যে বসায় নিয়েছি, যে ট্রান্সফরমার দুটি কানেকশন করেছি, এবং এই সাইডে পজিটিভের কানেকশন করা হয়েছে। এখানে একটি ক্যাপাসিটার সাথে হিটসিংয়ের সাথে একটা ডায়োড দিয়ে, এটা কুলিং ফ্যান, যদি এটা হালকা হিট হয়, এটা চলতে চলতে যদি হালকা হিট হয়, এই জন্য এটার সাথে আমি একটা কুলিং ফ্যান ব্যবহার করব। কুলিং ফ্যানের জন্য এখানে ক্যাপাসিটার দিয়ে আমি ভোল্টেজটা বাহির করে নিয়েছি হিটসিং থেকে। যখন ফ্যান চলবে, যখন আইপিএস চলবে তখন ওই কুলিং ফ্যানটা চলবে, যখন চার্জ হবে তখন কুলিং ফ্যানটা চলবে, চার্জ যখন ফুল হবে তখন কুলিং ফ্যান অটোমেটিক অফ হয়ে যাবে। আইপিএস বন্ধ থাকলেও কুলিং ফ্যান অফ হবে। আর এটার মধ্যে যে কানেকশনটা করছি আপনাদেরকে বলছিলাম, যে এখানে যে একটা ট্রান্সফরমার লাগিয়েছি, এটার এই যে 12 ভোল্টের একটা লুপ, এই সাইডে 12 ভোল্টের একটা লুপ। ট্রান্সফরমারের দুইটি তার আমি যে এখানে ব্রিজ রেকটিফায়ার আছে, এখানে দুইটির সাথে কানেকশন করছি। আর এখানে যে আইপিএসের সিগন্যাল আমি দিয়েছি, যে উপরে আইপিএসের সিগন্যাল, যে পজিটিভ কানেকশনটাই যে আমি এখানে 41-48 দুইটা ডায়োড দিয়ে যে 18-15 মাঝের পিনের মধ্যে যে ভোল্টেজটা গেছে, আইপিএস যখন চালু থাকবে তখন এই ভোল্টেজটা শুধু এখানে আসবে, আর যখন কারেন্ট আসবে তখন কিন্তু এই সুইচিং ভোল্টেজটা অটোমেটিক অফ হয়ে যাবে, তখন আইপিএসের সিগন্যালটাও বন্ধ হয়ে যাবে। আর এটার নেগেটিভ ভোল্টেজটা যে সার্কিট থেকে এই যে আমি আরেক চার্জিং সার্কিটের মধ্যে নেব, ওই জন্য এখানে বাইর করে রাখছি। আর এটার এসি মেন সিগন্যালটা এই অটোকাট সার্কিটের মধ্যে যে সিগন্যালটা আছে, এটাই আমি এখানে নিব, কানেকশনটা করব। এই যেখানে একটা এলইডি লাগানো আছে, দেখেন পাওয়ার এলইডি লাগা আছে, এই কানেকশনটা নেগেটিভ পজিটিভ দিয়ে আমি রেড কালারের একটি কানেকশন দিয়ে নিব, এবং হলুদ কালারের কানেকশনটি আমি চার্জিং বাতি হিসেবে কানেকশন করব। চার্জিং বাতি কোথা থেকে কানেকশন করবো সেটাও দেখিয়ে দেবো। চার্জিংয়ের যে এলইডিটা কানেকশন করবো এটা কিন্তু সরাসরি ব্যাটারি পজিটিভটা নিব, আর নেগেটিভটা শুধু রিলের একটা পিন থেকে নিব। আর এই সার্কিটের মধ্যে যে পজিটিভ ভোল্টেজটা, এই যে পজিটিভ ভোল্টেজ ডাইরেক্ট দেখতে পাচ্ছেন এখানে, এই যে সুইচ হয়ে আমি এই ভোল্টেজটা নিব। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে পজিটিভ ভোল্টেজ এখানে এই যে আমি একটা জাম্পার করে রাখছি, এটা চার্জিং সার্কিটের মধ্যে একটা কানেকশন করব, আর একটা কানেকশন এই সুইচের মধ্যে আমি দিয়েছি, এবং সুইচ থেকে এই যে আইপিএস সার্কিটের মধ্যে আমি এই কানেকশনটা নিব। এখন চার্জিং সার্কিটটা আমি কানেকশন করব। এই চার্জিং সার্কিটের মধ্যে যে কানেকশনটা করতেছি সেটা হলো, এই যে এখানে দেখুন একটা 10 কেজি রেজিস্টর, যে এই সার্কিটের মধ্যে ব্যাটারির যে সেন্স ভোল্টেজটা দিবে, ব্যাটারির যে পজিটিভ ভোল্টেজটা, এই ভোল্টেজটা কিন্তু জাস্ট আমি একটা 10 এর সাথে কানেকশনটা করছি। এই যেখানে ব্যাটারি পজিটিভ থেকে কানেকশনটা আসছে, ঠিক এই একই কানেকশনে সুইচ হয়ে এই সার্কিটের মধ্যে কিন্তু আমার কানেকশনটা গেছে, এই যে দেখেন। আর অপর সাইডে যে কানেকশনটা করছি, এখানে এই যে ব্যাটারি নেগেটিভ, এই সার্কিটের মধ্যে যে ব্যাটারি নেগেটিভটা আসছে, এই যে নেগেটিভ প্রান্তটা এলইডি কানেকশন নেগেটিভ দিয়ে আমি সার্কিটের মধ্যে কানেকশন করছি। আর এই ট্রান্সফরমারের যে দুইটা লুপ,
দুইটা লুপ, এই যে একটা আমি 12 ভোল্ট এসি যে লেখা যে ডায়োড, এটার সাথে একটা কানেকশন করছি, আর একটা কানেকশন করছি আমি কমনের সাথে। এখন এটার মধ্যে এই যে ওয়্যারটা দেখতে পাচ্ছেন, তো ট্রান্সফরমারের মধ্যে কিন্তু গেছে, এখানে একটা ফেজ, এই ফেজটা সরাসরি আমি রিলের কমন পিনের সাথে কানেকশন করবো। যে এই পজিশনে যে রিলেটা আছে, এই রিলের কমন পিনের সাথে আমি এখানে কানেকশন করব। আর ট্রান্সফরমারের 280 ভোল্টের যে কানেকশনটা, এই কানেকশনটা আমি করব রিলের এই পিনের সাথে। এবং এটার আউটপুট যে কানেকশন হবে, এই যে আউটপুট বি প্লাস যে আউটপুট লেখা আছে, এটার আইপিএস এর যে আউটপুট সকেটের মধ্যে যে কানেকশনটা গেছে, এই কানেকশনটা আমি এখান থেকে করব। এসি কানেকশনগুলো করা শেষ। এই যে এটা আউটপুট লুপ, এই যে আউটপুট সকেটের সাথে গেছে। আর এটা হলো 280 ভোল্টের লুপ, এটা ট্রান্সফরমারের লাস্টের লুপ। আর এটা হলো চার্জিং লুপ, যেটা হচ্ছে চার্জিং লুপ। এখন এটার মধ্যে শুধু এসি সিগন্যাল এবং চার্জিং যে সিগন্যাল হবে, এই সিগন্যাল বাতিটা শুধু কানেকশন করা বাকি আছে। এসি সিগন্যাল আমি যেখানে এলইডি আছে, এখানে একটা নেগেটিভ এবং এখানে পাওয়ারের যে সিগন্যাল, এখান থেকে কানেকশন করব। এবং ফুল চার্জের জন্য, ফুল কাটের জন্য এই রিলের যে আছে, এই যে রিলের যে দুটি কয়েল আছে, একটা কয়েল তো এই সাইডে পজিটিভ ভোল্টেজ কানেকশন করব, আর এই সাইডে আমি নেগেটিভ ভোল্টেজটা কানেকশন করব। এটা যখন চার্জ ফুল হবে, চার্জ ফুল হলে পরে বাতিটা অফ হয়ে যাবে। এই যে এলইডির কানেকশন করা হয়ে গেছে, এলইডির যে মেন পাওয়ার সিগন্যালের প্লাস কানেকশনটা, এলইডির পজিটিভটা আমি এই যে এখান থেকে নিয়েছি। এবং ফুল চার্জে হবে তার কানেকশন এখানে রিলের, এখানে যে ট্রান্সফরমারের পজিটিভ আছে, পজিটিভটা সরাসরি আমি নিয়েছি, এবং নেগেটিভটা শুধু রিলের এই যে এই পিন থেকে নিয়েছি, ডায়োডের নেগেটিভ প্রান্ত থেকে নিয়েছি। যখন এটার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে, তখন এলইডিটা অফ হয়ে যাবে। এখন এখানে কিন্তু আসলে অনেকগুলো তার দেখা যাচ্ছে, সবগুলো তার আমি এক সাইড দিয়ে নিয়ে আসছি, এই জন্য অনেকগুলো তার। আসলে কোন তার কোন কাজের জন্য, এটা যদি জানা থাকে তাহলে আসলে এতগুলো তারই কোনো সমস্যা না। প্রত্যেকটা কাজ তারই কিন্তু প্রত্যেকটা কাজের আলাদা আলাদা কাজের জন্য এখানে দেওয়া হয়েছে। এখন সার্কিটটি আমি এটা নাট দিয়ে বসিয়ে পরে আমি লাইন দিয়ে ব্যাটারি কানেকশন করে আপনাদেরকে দেখাবো। সার্কিটটা আমি বসিয়ে নিয়েছি, সবগুলো কানেকশন কিন্তু আমার শেষ। আমি এখানে যে ব্যাটারি কানেকশন দিয়েছি, ব্যাটারি পজিটিভ এবং ব্যাটারি নেগেটিভ কানেকশন এখানে আমি দিয়েছি। এবং এটার এসি কোড আমি এই সকেটের সাথে লাগিয়েছি, কিন্তু এসি লাইন এখন পর্যন্ত দেই নাই। আমি এখন আইপিএসটা লোড দিয়ে দেখবো যে আইপিএসটা আসলে কাজ করে কিনা, আইপিএসটা লোড দেওয়া যাবে কিনা। এখানে আমি 100 ওয়াটের একটি বাতি লাগিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন 100 ওয়াটের একটি বাতি লাগিয়েছি। এখন আইপিএস সুইচটা আমি অন করব। আইপিএস সুইচটা অন করার সাথে সাথে এখানে যে এখানে নীল বাতিটা আইপিএস অন বাতিটি জ্বলে উঠবে। এই দেখুন আইপিএস এর বাতিটা জ্বলে গেছে, এবং এই সাইডে কিন্তু আমার লোডও চালু হয়ে গেছে। লোডও চালু হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি এসি ইনপুট করব। এই যে এসি প্লাগ, এই যে এসিটা কিন্তু সরাসরি আমি এসি প্লাগে কানেকশন করতেছি। এই যে কানেকশন করার সাথে সাথে এখন আইপিএস কিন্তু অফ হয়ে গেছে। এখন এই যে চার্জিং সিগন্যালটা চালু হয়েছে এবং এসি মেন সিগন্যালটা চালু হয়েছে। ওই চার্জিং সিগন্যাল কিন্তু আমরা দেখতে পাচ্ছেন, ব্যাটারি কিন্তু চার্জ হচ্ছে। ব্যাটারি কত এমপিআর চার্জ হচ্ছে এটা আমি আপনাদেরকে দেখাই। এই দেখুন 7 এমপিআর কিন্তু ব্যাটারিটা চার্জ হচ্ছে। আমি এটার মধ্যে এখন ব্যাটারিটা অটো কাট মিলাবো 14.5-এ, এটার ফুল কাট আমি করে দেবো। ফুল কাট হওয়ার সাথে সাথে কিন্তু এখানে এমপিআর নেওয়া বন্ধ হয়ে যাবে, এবং এখানে যে হলুদ বাতিটি জ্বলতেছে চার্জিং ফুল যখন হয়ে যাবে তখন বাতিটি অফ হয়ে যাবে, আর চার্জিং অবস্থায় এই বাতিটি জ্বলে থাকবে। আর এই সিমেন্ট সিগন্যাল যতক্ষণ পর্যন্ত কারেন্ট থাকবে ততক্ষণ পর্যন্ত এই সিমেন্ট সিগন্যালটা চালু থাকবে। আইপিএসটি কিন্তু এই যে খুব ভালোভাবে চলতেছে। আমি 100 ওয়াটের লোড দিছি। আমি এখন আপনাদেরকে এই আইপিএসটি 200 ওয়াটের একটি লোড দিয়ে দেখাবো। আইপিএস সুইচটা অফ করলাম, এসি প্লাগটা খুলে ফেললাম। এখন এটার মধ্যে আমি 200 ওয়াটের একটি লোড দিয়ে আপনাদেরকে আমি দেখাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 200 ওয়াটের একটি বাতি, 200 ওয়াটের বাতিটি আমি লোড দিয়ে দেখাবো। এই যে 200 ওয়াটের বাতিটি লাগানো হয়ে গেছে। এটা 200 ওয়াট পর্যন্ত এই ট্রান্সফরমার দিয়ে লোড দেওয়া যাবে। 250 বিএ। আমি আইপিএস সুইচটা আবার অন করতেছি। এই দেখুন 200 ওয়াট বাতি কিন্তু অনায়াসে চলতেছে। এটা দিয়ে কিন্তু ফ্যানও চালানো যাবে। ফ্যানের কানেকশনটা আমার দেওয়া নাই, আমি আপনাদেরকে একটা জোনি ফ্যান চালিয়ে দেখাবো। যেহেতু আমার মেন লাইনটা খুলতে ওই দিক দিয়ে অনেক ঝামেলা হয়েছে, আমার দোকানে লোড আছে অনেক, দোকানের সম্পূর্ণ লোড তো আর এই ট্রান্সফরমার দিয়ে দেওয়া সম্ভব না। আমি আপনাদেরকে একটা জোনি ফ্যানের কয়েল ঘুরিয়ে দেখাবো। আমি আপনাদেরকে একটা জোনি ফ্যানের মোটর লোড দিয়ে দেখাবো। যে আমার উপরে একটা জোনি ফ্যানের কয়েল দেখতে পাচ্ছেন,
এই কয়েলটা লাইনটা আমার ফ্ল্যাগটা আলাদাভাবে লাগানো। এই যে আমি এই সাইডে মাল্টি ফ্ল্যাগের মধ্যে লাইন দিছি, এটা তার দিয়ে এখানে এই আইপিএস এর সাথে আমি নিয়ে আসছি। এখন এই আইপিএস এর সুইচটা আমি অন করবো। এই ফ্যানটা কিন্তু ঘুরতেছে। জনি ফ্যানের মোটর এটা, বুঝতে পারছেন জনি ফ্যান যদি চলে তাহলে তো সিলিং ফ্যান অবশ্যই চলবে। এটা 50 হার্টজের একটি আইপিএস। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই সার্কিট যদি আপনারা তৈরি করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে এই সার্কিটের ডায়াগ্রাম দেওয়া থাকবে। আর এই সার্কিট তৈরি করার সময় যদি আপনাদের কোনো সমস্যা হয় বা কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। এবং চ্যানেলে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ফোনে। আর সবসময় আমার চ্যানেলটি আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।